সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় কি নাস্তা খাবে, কি রান্না হবে, একেবারে রাত পর্যন্ত এই চিন্তা কিন্তু চলতেই থাকে। যদিও আগে থেকে পরিকল্পনা করে রাখি কখন কি রান্না করা হবে, কি নাস্তা বানানো হবে, তবে সব সময় কিন্তু পরিকল্পনা মতো কাজও করা যায় না। এই তো আজকে আমি সব কিছু রেডি করে নিয়েছি কি রান্না বান্না করব, কিন্তু তার মধ্যে পরিস্থিতি এমন হয়েছে রান্নার ধরন আমাকে পুরাই পরিবর্তন করতে হয়েছে। কেন কি হয়েছে সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আর এই তো আজকে আমার রান্না বান্না ছিল মজাদার মাছ ভাজা, পটল ভাজা। পটল রান্না করলে খেতেই চায় না কেউ, সেজন্য আমি এভাবে ভাজা করে নেই। আর সাথে ছিল শাক কলা দিয়ে একটা মজার রান্না। সকালে নাস্তা খাওয়ার পরে এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে, আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর হাঁসের ডিমগুলো অনেক ময়লা থাকে, আর এই যে দেখুন একটা হাঁসের ডিম উপরে বেশে আছে, তার মানে এটা পচা, এটা আমি আলাদা করে রেখে দিয়েছি। যেহেতু আমাদের পরিচিত দোকান থেকে নিয়ে আসে, এগুলো নিয়ে গেলেই কিন্তু চেঞ্জ করে ওনারা ভালো ডিম দিয়ে দেয়। আর এই তো সবগুলো ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পানি জড়াতে রেখে দিব, শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দিব। এই তো হাতের সব কাজ শেষ করে এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে কিছু সবজি ছিল সেগুলো বের করে নিচ্ছি। খুবই ফ্রেশ পটল ছিল, লেবু আর কাঁচা কলা ছিল, এখানে ফ্রোজেন মিষ্টি কুমড়ার শাক ছিল, সেটা বের করে নিয়েছি। কাঁচা কলা আমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতেই হয়, যেহেতু আমার আয়রনের ঘাটতিজনিত সমস্যা, তাই সবসময় আমাদের বাসায় কাঁচা কলা থাকেই, ইচ্ছা না থাকলেও খেতে হয়। আর এখানে এই যে পটলকে আমি হালকা উপরে যে খোসা আছে সেটা ছিলে এভাবে করে কেটে নিয়েছি, ভাজা করব। পেঁয়াজ মুসমুসে করে পটল ভাজাটা করলে সবাই পছন্দ করে। আর শাক রান্না করব, মানে সব কিছু রেডি করে বের করে নিয়েছি। এগুলো তো সকালের মধ্যে আমি রান্না করে ফেলি। এরই মধ্যে জিদনির বাবা কিন্তু বাহিরে যাচ্ছিল, সে বের হয়ে দেখলো খুব ফ্রেশ মাছ, সাথে সাথে 2টো মাছ এনে দিল না কেটে, মানে তার হাতে তো একেবারে সময় ছিল না, সে যেহেতু বাহিরে যাচ্ছে তার কাজে। আর এখন কি আর করা, রান্নার আমি সব রেডি করে ফেলছি। যেহেতু অনেক গরম, মাছগুলো না কেটেও রাখতে পারবো না, তার মধ্যে 2টো মাছে মনে হচ্ছে ডিম হবে, ডিমওয়ালা মাছ দেখে সে নিয়ে এসেছে। অবশেষে সেগুলো এক সাইডে রেখে আমি মাছগুলোর আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। তবে প্রথম এই মাছটা দেখেই ভালো লাগছে যে ডিম হবে, তবে কেটে তো আমি একেবারে নার্ভাস, ডিম হয়নি। যাই হোক, তারপরও মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর দেখে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, মাছগুলো একেবারে বড় সাইজের ছিল, কাটতে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে। এই ভটিতে অনেক দাঁড়, সেজন্যই ভালোভাবে কেটে নিচ্ছি। আর এই মাছটা এখন কেটে দেখি যে অনেক ডিম হয়েছে, মনটা খুশি হয়ে গেল, কারণ মাছের ডিম আমাদের সবার অনেক বেশি পছন্দের। যাই হোক, মাছগুলো কেটে আমি হালকাভাবে ধুয়ে নিয়েছি। আর এখন ভালো করে ধোয়ার জন্য বেশ কিছু পরিমাণ লবণ আর কিছুটা চালের গুঁড়া দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। তারপরে উপরে একটা ঢাকনা দিয়ে এভাবে আলতোভাবে একটু মিশিয়ে নিব, এতে করে মাছ একেবারে ফ্রেশ হয়ে যায়, মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না। এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, মাছগুলো একেবারে ধবধবে সাদা হয়ে যায় আর খুবই ভালো, মানে দ্রুত পরিষ্কারও হয়ে যায়। এভাবে করে সবসময় আমি মাছ ধুয়ে ফেলি। এখন আমি আগে যে মাছ বের করে রেখেছি, মানে রান্নার প্রস্তুতি যখন নিচ্ছি তখনই কিন্তু অন্য মাছ ভিজিয়েছি, সেগুলো রেখে দিয়েছি। ভাবলাম আজকে তাজা তাজা মাছ দিয়ে সবজি রান্না করি আর মাছও একটু ভাজা করি। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু হলুদ লবণ সব মেখে পটলও রেখে দিয়েছি। আর এই চুলায় কলা বসিয়ে দিচ্ছি, সব মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। প্রথমে ভেবেছি কলা আলাদা রান্না করব, মিষ্টি কুমড়া শাক আলাদা রান্না করব, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। 2টো বড় সাইজের মাছ ক্লিন করে কাটতে অনেকটাই সময় লেগেছে, সেজন্য ভাবলাম আজকে কলা দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে একসাথে রান্না করে ফেলবো। আর এদিক দিয়ে মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে এখন পটলগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, কলা আলু কষিয়ে এখন সেই ফ্রোজেন শাক দিয়েছি। শাকগুলো যেহেতু আগে ভাপ দেওয়া ছিল, এখন রান্না করতে বেশি দেরি হবে না। ভাজা মাছের মাথা, লেজ এগুলো কাঁচামরিচ দিয়ে এখন কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার তেলের জারে তেল শেষ হয়েছে, তেল একটু রিফিল করে নিলাম। আজকে ভাবলাম পটল ভাজা করব আর কলা শাক রান্না করব, কিন্তু পরিস্থিতি বুঝে, মানে হঠাৎ করে যখন মাছ নিয়ে এসেছে, তারপরে রান্নার ধরনও পরিবর্তন করে ফেললাম। আসলে এভাবেই গৃহিণীরাই পারে যে পরিস্থিতি বুঝে রান্নার বা কাজের ধরন পরিবর্তন করে নেওয়ার জন্য। এই তো এখানে আমার শাক কলাটা রান্না হয়ে গিয়েছে, তবে খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি বলতে পারছি কলা শাক একসাথে রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, মজাই লেগেছে। এখানে এখন একে একে আমি পটল তো আগেই ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে মাছগুলোও ভেজে নিচ্ছি।
যেহেতু ভাজাভাজির কাজ অনেক হয়েছে, চুলার অবস্থা খুবই খারাপ। চুলাটা এই যে এখনও গরম, আমি লুসনি দিয়ে ধরে ক্লিন করে নিব, কারণ এখন যদি রান্নাঘর থেকে বের হয়ে যায় আর সহজে আসতে ইচ্ছে করবে না, মানে এই কাজটা পড়েই থাকবে। সেজন্য সাথে সাথে চুলা এবং 4-5টা ক্লিন করে নিয়েছি। আর এই তো অবশেষে এখন খেতে বসেছি। আগের দিনের কিছুটা মাংস ছিল, সেটাও নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।